যখন থেকে মা হয়েছি তখন থেকেই সবার আগে বাচ্চার চিন্তাটা আমরা মায়েরা বেশি করে থাকি। আমরা মায়েরা হয়তো এমনই, নিজের চিন্তা করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শেষ। বাচ্চাটা একটু একটু করে কথা শিখতেছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই মাশাল্লাহ বলবেন। আমার বাচ্চা যে কোনো কিছু হলেই বলে শেষ শেষ। যাই হোক, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো ভাবলাম আজকে একটু খুদের ভাত রান্না করি। তো এখানে খুদের ভাতটাও চড়া দিছি, তাড়াতাড়ি করে একটা আলু দিয়েছি। এই আলু দিয়ে খুদের ভাত কিন্তু খেতে দারুণ মজা লাগে, আমার কাছে ভালো লাগে। এখানে রান্না করতে করতে দেখি পিটি পিটি বৃষ্টি আসতেছে। খুব ভোরে উঠেছি, বাচ্চাও উঠে গেছে, আমার তার সাথে সাথেই উঠতে হয়। ওই যে বলে না যে বাচ্চার মায়েদের কোনো ঘুমের খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, বাচ্চা যখন উঠবে তখন বাচ্চার মায়েদের ইনস্ট্যান্ট উঠে বসে থাকতে হবে। তো এখানে আমিও আজকে খুব ভোরে আমার বাচ্চা উঠেছে, তো আইমানের জন্য আমিও তাড়াতাড়ি করে উঠেছি। এখন ভাবলাম যে এত সুন্দর ওয়েদারে একটু ভর্তা আর একটু খুদের ভাত খাওয়া যাক। তো এখানে খুদের ভাতটা রান্না করা শেষ, ভর্তাও বাটা শেষ। তো এখানে একটু খেয়ে নিলাম, বাচ্চাকে কিন্তু আগে খাইয়ে দিয়েছি, কারণ ও শান্তি তো আমি শান্তি। বড় ছেলেটা ঘুমাচ্ছে ওর আব্বুর সাথে, ও উঠলে ওর জন্য খাওয়া দাওয়া রেডি করব, মানে নাস্তা রেডি করব। তারপর খুব মজা করে এই তো খুদের ভাত ভর্তা দিয়ে খেলাম। রসুন ভর্তা করেছি, যেহেতু শুটকি আজকে ঘরে একদমই নেই, তো একটু রসুন ভর্তা করেছি। আর রসুন ভর্তা কিন্তু মজাই লাগে, সাথে কিন্তু ডাল ভর্তা ছিল গতকালকের, তো ওটা দিয়ে আজকে খুদের ভাত কমপ্লিট করলাম। আর একটু বেশি জোরে জোরেই বৃষ্টি আসতেছে, ভাবলাম এই ওয়েদারে নাস্তা করেছি, 1 কাপ চা না খেলে তো হয়ই না। তো এই তো দেখুন আমার ছাদটা কি পিছল হয়ে রয়েছে। আমার অনেকবার এই ছাদটা ডলা হয়েছে, কি যে করব বুঝে উঠতে পারি না। একটু পরপর বৃষ্টি আসে আর ছাদটা পিছল হয়ে যায়, বাচ্চারাও খেলতে পারে না, বাইরে যেতে পারে না। ছোট ছেলে একবার দুবার পড়ে গিয়েছিল, তাই বাইরে যেতে দেই না যখনই বৃষ্টি আসে। আর অনেকবারই ডলেছি, মানে ডললেও কোনো লাভ নেই, আবার সেই যেমনটা তেমনই হয়ে যায়। যাই হোক, যেহেতু সকালবেলা আজকে খুদের ভাত আর ভর্তা খেয়েছি, ভাবলাম যে আর কিছু করব না, ডাল আলু ভর্তা করব। যেহেতু এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করতেছি, কিন্তু আমার একদমই মন চাইতেছে না আজকে রান্না বান্না একদম করতে, মানে কোনো রকম মানে একটু দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করতে পারলেই হয়েছে। তো এখানে এই তো ভাতটাও হয়ে গিয়েছে, ডালও চড়া দিছি। তো এখন ভাতটা গড় দিয়ে দিলাম, গড় দিয়ে তারপরে এখন আমার ডালটাও হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ঘুটা দিয়ে খুব সুন্দর করে আমি বাগার দিয়ে দিব। আর বাচ্চাদের জন্য আজকে কিছু আয়োজন করি নেই, মানে ওদের জন্য যেহেতু এক্সট্রাভাবে রান্নাবান্না করা হয় তাই করি নেই। যেহেতু ডালে আমি ঝাল একদমই কম দিয়েছি, তাই ডাল দিয়ে খাওয়াবো। পাশের চুলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখন ডালটাও বাগার দিয়ে দিব। আসলে আজকে মন মেজাজ ভালোই লাগতেছে না, হাতে কাজও উঠতেছে না। সকালবেলা যেহেতু এত কাজ করেছি, মানে ঘুমটা কম হয়েছে, তো এই জন্য হাতে কাজও উঠতেছে না। যাই হোক, এটাই আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, ডাল আলু ভর্তা। আমার ছোট বোন তো বিশেষ করে বেশি পছন্দ করে, আব্রাব্বু যেহেতু কম পছন্দ করে, কারণ ওনায় আবার ডাল আর ডিম দিলেই উনি ভাত খেতে পারে। তো এই তো ডালটাও হয়ে গিয়েছে, একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা ভিডিওটা সুন্দর করার জন্য কত কিছুই করি, কিন্তু অনেকেই এটার মর্ম বুঝে না। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন।